সম্মানিত সুধী, আমরা আছি এখন পূর্বাঞ্চলে নূরে আলম নার্সারিতে। আজকে আমরা পরিচয় করে দেবো আপনাদের সাথে। এটা হলো অ্যারোমেটিক জুই, আর এটা হলো বাগান বিলাস। হ্যাঁ, চেরি, এটা হলো চেরি ফুল। আর এটা হলো বড় রঙ্গন। আর এটা কি ফুল? হ্যাঁ, ল্যান্থোনা, এটাকে ল্যান্থোনা বলা হয়। এটাও ছোট ছোট আপনার এই যেটাকে রেঙ্গন বলা হয়, রঙ্গন। আসুন আমরা একটু ভিতরে আসি। এই চারাটা কি? এটা আলমান্ডা। হ্যাঁ, আলমান্ডা। এই যে দেখেন, ফুলটা অনেক সুন্দর। আর এটাকে বাগান বিলাস বলা হয়, বাগান বিলাস ছোট বড়টা। আর এটাও রেঙ্গুন, এটা হলো অনেক বড় রেঙ্গুন। এইটা একটি গাছে সম্ভবত এখানে দুইটি গাছ, এখানে বিভিন্ন প্রজাতির ফুল ফুটে। আর এটা কি? এটাও আলমান্ডা। এটাও আলমান্ডা। এই যে দেখেন, অনেক সুন্দর। আসলে যারা এই নার্সারি করতে ইচ্ছুক তারা পূর্বাচল সিটিতে এই আলম নার্সারিতে চলে আসবেন। এই যে সবচেয়ে আকর্ষণীয় যেই চারাটা, এটা হলো এইটা। এই যে দেখেন, এত সুন্দর এই ফুলগুলো। এই যে দেখেন, এটা অনেক সুন্দর ফুল। আজকে আমাদের পাশে আমাদের একটা ছোট্ট ভাই, যিনি গাছ পরিচয় করে দিচ্ছেন। কি নাম তোমার? আচ্ছা, আমরা একটু সামনে যাই। এটা হলো রাধাচূড়া। এটা রাধাচূড়া। এই যে দেখেন, ফুলগুলো ফুটে আছে। আর এটা হলো পাতাবাহার। এখানে আসলে পাতার একটা বাহারি রঙের যে পাতাবাহার, এটা আমরা দেখছি। এই চারাটা কি? এটা পমেলা। ওই যে বলে না যে পমেলা আর কইস না ঝামেলা, এটা হলো সেই পমেলা। আসলে আমরা আজকে এই পমেলার সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে দেখেন, পমেলা খুব সুন্দর করে ফুটে আছে। যদিও এটা একটা গালি, তারপরেও কিন্তু পমেলা খুব সুন্দর একটি ফুল। এই যে আসুন আমরা একটু ভিতরে যাই। এটা কি? এটাও আলমান্ডা। আসলে আমি গাছের সাথে অতটা পরিচয় নেই। এই ফুলটা কি? এটাও পমেলা। আসলে পমেলার বহু জাত, আমরা বুঝতে পারছি যে পমেলার জাত একটাই, কিন্তু বিভিন্ন কালারিং ফুল ফুটে। আসুন আমরা আরেকটু। এই ফুলটা কি? এটা জবা। এটা আসলে এক খুব আকর্ষণীয় একটি ফুল, সেটা হলো জবা ফুল। যে জবা ফুল আসলে এই হিন্দু ধর্মাবলম্বীরা তারা এই ফুলটাকে পূজা করে থাকে। এটা আসলে একটি পূজনীয় ফুল। আমরা আসুন একটু সামনে যাই। এই যে পাতাবাহার, এই যে প্রচুর পাতাবাহার চারা রয়েছে এখানে। আসলে এইটা কি? এটা কাঠগোলাপ। আপনারা যেটা কাঠগোলাপ বলেন, সেই কাঠগোলাপের চারা হচ্ছে এটা হয়তো আগামী বছর কিংবা এর 1 বছর পরেই এই কাঠগোলাপ ধরতে শুরু করবে। আসুন আমরা একটু সামনে যাই। এই চারাটা কি? এটা অঞ্জলিকা। এটা হলো অঞ্জলিকা। আসলে আমাকে যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, খুব সুন্দর মায়াবী একজন সুদর্শন শিশু, বয়স হয়তো 13-14 হবে। এটাও কিন্তু, এটা কি? রঙ্গন। এইটা খুব আকর্ষণীয় একটি কালার। আমি সবচাইতে খুব মজাদার একটি কালার এবং আকর্ষণীয়, যেটা পুরো বাগানটাকে আপনার একেবারে এই ফুটিয়ে তুলেছে। এটা হলো রঙ্গন, মিষ্টি কালার। এটা অগ্নিস্বর। এটা মানে আগুনের গোলা যেটাকে বলা হয়। অগ্নিস্বর মানে আগুনের গোলা। এই চারাটা কি? এটা নাগাচুয়া। সম্মানিত দর্শক, এই নাগাচুয়াতে আসলে কোনো ফুল ফুটে না। এটা হলো পাতার যে বাহারি যে সৌন্দর্যটা এখানে ফুটিয়ে তুলেছে। আসুন আমরা আরেকটু সামনে যাই। এটা হলো ঝাউবন, ঝাউ গাছ বলা হয়। আমরা এখন ঝাউবনের পাশাপাশি আছি। এগুলো মূলত আপনার এই সাগরের কিনারে কিংবা নদীর কিনারে বেশি হয় এই ঝাউবনটা। আসুন আমরা পদ্মার তীরে। আসুন আমরা একটু সামনে যাই। ছোট ভাই, একটু সামনে আসতে হবে। আমরা এখানে আরেকটি চারা দেখতে পাচ্ছি। একটু ঘুরে গেলে আমরা এখানে সবচেয়ে আকর্ষণ দেখেন, খুব লাল টকটকে। এটা কি চারা? এটাও পাতাবাহার। এই যে যেহেতু পাতার বাহারি রং, এই যে পাতাবাহার, এই যে রাধাচূড়া। এটা হলো রাধাচূড়া।
যারা এই প্রেমে পড়ে, বিশেষ করে যারা একটু প্রেমিক মন, তাদের জন্য রাধাচূড়াটা খুব বেশি প্রয়োজন হয়। কৃষ্ণচূড়ার পরে যেই রাধাচূড়ার যে পরিচিতি, এটা সারা বাংলাদেশে। এই যে দেখেন, এটা হলো কৈলাস না, এটা কৈলাস, এটা হলো কৈলাস। আসলে নামটা ভুলে গেছিলাম আমি। এটা হলো কৈলাস। আসলে আমরা আরো কি চারা আছে এখানে নতুন কিছু? আমরা আজকের মতো আসলে যারা পূর্বাচল সিটিতে আসবেন, দয়া করে তারা অবশ্যই আলম নার্সারিতে যোগাযোগ করবেন। এখানে বাহারি রং, বাহারি ফুলের যে সমাহার, আমরা মনে করব যে আপনারা এই পূর্বাচলে এলেই আপনারা এখানে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে চারা কিনে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। লোকেশনটা হলো ঢাকা মহানগর উত্তর থেকে আপনি যদি এই বিশ্ব রোড হয়ে পূর্বাচল 300 ফিট রাস্তায় নামেন, সেটা নীলা মার্কেট বলে, এক সময় নীলা মার্কেট বলতো, এখন এই পূর্বাচল চৌরাস্তা নেমে আপনারা ঠিক এই উত্তর পাশে চলে আসবেন। উত্তর পাশে এলে এই নার্সারি বাহারি রং, এখানে মইজুদ্দিন চত্বর আছে, যেটাকে স্বাধীনতা চত্বর বলে, ফারুক মার্কেট আছে, এই বিভিন্ন চত্বর। সবচেয়ে বড় কথা হলো এখানে এই পূর্বাচল ক্লাবের সংলগ্নই এই বেশ কয়েকটি নার্সারি রয়েছে। এই নার্সারিতে এলেই আপনারা ফুলের চারা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।